হাসপাতালে জাপানি এবিপি আনন্দে সম্প্রচারের পরেই সক্রিয় কনসিউলেট। ক্যান্সার আক্রান্ত জাপানি রোগী নিয়ে বিড়ম্বনায় কলকাতা মেডিকেল কলেজ। এবিপি আনন্দে সম্প্রচারের পরেই হাসপাতালে কনসিউলেটের আধিকারিকরা পৌঁছন। কলকাতা মেডিকেলের সুপারের সঙ্গে দেখা করলেন জাপানি প্রতিনিধি। রোগীর সঙ্গে কথা বললেন জাপানি প্রতিনিধি, দিলেন জাপানি খাবারও। 7 দিন পরে জাপানি রেস্তোরাঁ থেকে আনা খাবার খেলেন এই রোগী। সুস্থ হলেই দেশে ফেরানো হবে এমনই জানিয়েছে জাপানি কনসিউলেট। জাপান থেকে এসে অসুস্থ অবস্থায় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া জাপানি নাগরিক মিশিহিরো কাতা তিনি ভর্তি রয়েছেন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে। তাকে নিয়ে কি করণীয়? তার সুস্থতার অনেকটা এগিয়ে যাওয়ার পরেও তাকে হাসপাতাল থেকে ছাড়া যাচ্ছে না, কেননা তার নথি নেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। চিকিৎসা খরচ কে ব্যয় করবে? এই সব প্রশ্নের উত্তর জানতে স্বাস্থ্য ভবনকে চিঠি দিয়েছিল কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। আর সেই খবর এবিপি আনন্দে সম্প্রচারিত হওয়ার পর নড়ে চড়ে বসলো জাপানি দূতাবাস এবং জাপানি দূতাবাসের প্রতিনিধিরা কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে এলেন। মিশিহিরো কাতা তিনি কি অবস্থায় রয়েছেন, তাকে নিয়ে কি করা হবে, এই সমস্ত বিষয়টা চূড়ান্ত করতে জাপানি রাষ্ট্রদূত তার প্রতিনিধি দল এসে পৌঁছেছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। মেডিকেল সুপারের সাথে কথা বলবেন তারা এবং কথা বলবেন মিশিহিরো কাতা, যিনি প্রায় 7 দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। তার সাথে কথা বলতেই এই মুহূর্তে জাপানি যে দূতাবাস রয়েছে তাদের প্রতিনিধিরা কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে এলেন। ওরা অফিসিয়ালিও ইনফর্মড হয়েছে, প্লাস মিডিয়াতে আপনারা সবাই দেখিয়েছেন, সেটাও একটা বিষয়। ওরা খোঁজ নিতে এসছে কেমন আছে পেশেন্ট, খাবার দাবার নিয়ে এসছে জাপানি খাবার। এবং আমি তো ব্রিফ করলাম যতটা আমার পক্ষে সম্ভব অবস্থা ব্যবস্থা। এবং ওরা গিয়ে আমার ক্রিটিক্যাল কেয়ারের হেড স্যারের সাথেও কথা হয়েছে, ওরা গিয়ে জাপানি পেশেন্টের সাথে কথা বলেছেন, সেখানেও নাকি অনেকক্ষণ ওদের মধ্যে আলোচনা হয়েছে রুগী এবং কনসালের সাথে। খাবার টাবারগুলো দিয়েছেন এবং এই প্রথম উনি সেই প্যাকেট খুলে খাবার খেয়েছেন। এটা আমাদের কাছে খুবই আশাপ্রদ আর কি, ওই খাবার জাপানি খাবার, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে উনি আমার কাছে জানতে চাইছিলেন যে রুগী কবে সুস্থ হবে, কি অবস্থা ব্যবস্থা, আমরা ব্রিফ করেছি। আর একটা জিনিস জানতে চাইছিলেন যে যদি ফ্লাইটে তুলে দিই আমরা ওই অবধি পৌঁছাবে তো। এখন সেটা তো আমার ডাক্তারবাবুরা যেরকমভাবে ব্রিফ করে দেবে, আমরা ওদের টাচে আছি সমস্তটাই। ওরাও কিন্তু ওরা নিয়ে যেতে পারবে না। ওরা এখান থেকে যে নিয়ে গিয়ে কোথাও রাখবে, মাঝে মাঝে এনে চিকিৎসা করাবে, দে আর নট উইলিং টু ডু লাইক দিস। ওরা চাইছে একদম জাপানে পাঠিয়ে দিতে, দিল্লির সাথে কথা বলে। তো আমি জানাবো পুরো ব্যাপারটা আমার সরকারকে, স্বাস্থ্য দপ্তরকে।